চিংড়ি মাছ দিয়ে এই লাউয়ের তরকারি তোমরা কম বেশি সবাই খেয়েছো, কিন্তু আজকে আমি তোমাদের সাথে একটা লাউ চিংড়ির অন্যরকম রেসিপি শেয়ার করব। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তোমরা এটা বানিয়ে ফেলতে পারবে। এইভাবে বানানো লাউ চিংড়ির রেসিপিটা এতটাই সুস্বাদু হয় খেতে যে তোমরা বাড়িতে একবার হলেও অবশ্যই ট্রাই করো। আর সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকের রেসিপি লাউ চিংড়ি কষা। ভিডিওটিকে স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল, কারণ ভিডিওটির ভেতরে আছে অনেক টিপস এন্ড ট্রিক্স। আমি এখানে একটি লাউ, একটি পেঁয়াজ ও দুটি লঙ্কা নিয়ে সেগুলোকে কুচি কুচি করে এইভাবে কেটে নিয়েছি। এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটি কড়াইতে লাউটা পুরো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার একটি ঢাকনার সাহায্যে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো সিদ্ধ হতে দেব লো টু মিডিয়াম ফ্লেমে। 10 মিনিট হয়ে গেলে লাউটাকে আবারও নেড়ে চেড়ে এটাকে আরো 5 মিনিট মতো চাপা দিয়ে সিদ্ধ হতে দেব। লাউ সিদ্ধতে কোনো জলের প্রয়োজন হয় না, কারণ লাউটা নিজেই জল ছেড়ে দেয়। এখানে আমি 100 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। আমি খুব একটা ছোট চিংড়ি মাছ পাইনি বলে দেখো চিংড়ি মাছগুলোকে আমি এইভাবে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে ছোট ছোট চিংড়ি মাছ দিয়েও এই রেসিপিটাকে বানাতে পারো, তাহলে বেশি ভালো হয়। এবার ওই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। এখন নুন ও হলুদ চিংড়ি মাছটার সাথে ভালো করে মাখিয়ে নেব। এবার একটি কড়াইতে 1 টেবিল স্পুন সরষের তেল গরম করে তাতে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। এখন চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। অন্যদিকে লাউটাও খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আরো কিছুক্ষণ চিংড়ি মাছটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবে। এবারে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ ও লঙ্কা। এবার আবারও এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। 2 মিনিট মতো ভাজার পর এতে দিয়ে দিলাম 1 টিস্পুন আদা রসুন বাটা। এবার আবারও এটাকে ভালোভাবে কষে নিতে হবে। 2 মিনিট কষার পর এতে দিয়ে দিলাম 1/2 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। এবার একটু সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। ঠিক এই সময় এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সরষের তেল। এবার আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি যদি প্রথমেই তেলটা বেশি করে দিয়ে দিতাম তাহলে চিংড়ি মাছ ভাজার সময় ওই চিংড়ি মাছে পুরো তেলটা টেনে নিত, তাই আমি মশলাটা কষার সময় আরো একটু তেল অ্যাড করেছি। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা লাউ। এবারে সবকিছুকে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। তোমরা দেখতে পেলে আমি লাউটাকে কড়াইতে সিদ্ধ করেছি। তোমরা চাইলে প্রেসার কুকারেও এটাকে সিদ্ধ করে নিতে পারো, কিন্তু আমার মতে কড়াইতে সিদ্ধ করলে এর টেস্ট বেশি হয়। মিনিট 5 কষানোর পরে এবার একটি স্ম্যাশারের সাহায্যে লাউটাকে ভালোভাবে স্ম্যাশ করে নিতে হবে। তোমাদের কাছে যদি এরকম স্ম্যাশার না থাকে তাহলে এর পরিবর্তে তোমরা একটি হাতা ব্যবহার করতে পারো। ভালোভাবে এটাকে স্ম্যাশ করা হয়ে গেলে এইবার খুন্তির সাহায্যে এটাকে আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় খেতে যে আমি যেদিন বাড়িতে এটি বানাই আমার হাজবেন্ড এই একটি মাত্র তরকারি দিয়েই পুরো ভাত খেয়ে ফেলে। এর সাথে অন্য কোনো তরকারি থাকলেও সেটা একবার হলেও খেয়ে দেখে না। এতক্ষণ ধরে কষার জন্য কত সুন্দর লাগছে দেখো কালারটা। ব্যাস আর 2 মিনিট মতো এইভাবে কষে নিলেই রেডি হয়ে যাবে আমাদের লাউ চিংড়ি কষা। আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছে যায়।
আজ তাহলে আসি, আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপির সাথে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন ও সুস্থ থাকবেন সবাই।